লজ্জা করে না? আঙ্কেল, আমি একটা ফকিরের পোলা নেই, ফকিরের পোলা কইতেছি। বাবু, ওখান থেকে একটা আইসক্রিম কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আগে নামো। ঠিক আছে। কি রে সূর্য, তুই এখানে কি করতেছস? না মানে এই তো এমনিতে বসে আছি আর কি। আরিয়ান, এটা তোমার ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমার ফ্রেন্ড, স্কুল লাইফে একসাথে পড়াশোনা করছে, কিন্তু ওরে দেখে আজকে আমার খুব জেলাস হইতেছে জানো। ওর মতো একটা ফকিরের পোলা সেই একটা জিনিস উড়াইছে। দেখ আরিয়ান, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। কি? আমি বাড়াবাড়ি করতেছি? এই, বাড়াবাড়ি আমি করতেছি না তুই করতেছস? ও, তুই তো বাড়াবাড়ি অলরেডি করে ফেলাইছস। সত্যি মামা, আমার তোর দেখে খুব জেলাস হইতেছে। ফকিরের পোলা এরকম একটা জিনিস কেমনে উঠাইলি মামা? দেখ তোরা আবার কইতেছি বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু খবর আছে এখন। এই বেটা, বাড়াবাড়ি করতেছ মানে? কিসের বাড়াবাড়ি করতেছিস? বাড়াবাড়ি তো তুই করতেছস। আচ্ছা সূর্য, আমি তো একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। এই ছেলেটা তখন থেকে তোমাকে ফকিরের ছেলে বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আরে বাদ দাও না, ওটা বাজে ছেলে, ওর কথা শুনে তো বুঝতে পারতেছো ওর সাথে কথা বলা দরকার নেই। চল এখান থেকে চলে যাই। কি? আমি বাড়াবাড়ি করতেছি? বাড়াবাড়ি না রে মামা, একটু জেলাস হইতেছি। বারবার এটাই ভাবতেছি যে তোর মতো একটা ফকিরের পোলা এই জিনিসটা, এই মালটা কেমনে উঠাইল। লজ্জা করে না? বাড়িতে মা বোন নেই, মেয়ে দেখলেই মাল বলতে ইচ্ছা করে। এই, আমি তোর বোনের মতো না? কেন তুই বারবার আমাকে মাল বলছিস? সূর্য, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কেন আমাকে বারবার এসব বলছে? আর তুমি কি আদৌ ফকিরের ছেলে? আমাকে ক্লিয়ার করো। দেখো অথই, আমি চাচ্ছি না ওর সাথে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে। চলো আমরা এখান থেকে চলে যাই। খারা, কই যাবি? তোর মালে আমার থাপ্পড় মারলো, এটা জবাব লয়ে যাবি না? আর এই যে আপনারা বারে বারে মাল কইতাছে দেখে আমরা মারলেন না? এই আমার মতো রিচ পোলা পাইন যখন মায়ালা ঘুরে না, এগুলাই কই আমরা গার্লফ্রেন্ড। আর ওর মতো একটা ফকিরের পোলা এত সুন্দর আইটেম লয়ে ঘুরা মানে মা। আর আপনি আমরা বারে বারে জিগাইতেছেন না আমি ওরে ফকিরের পোলা কেন কইতাছি? আমি একটা ফকিরের পোলা নেই, ফকিরের পোলা কইতাছি। শুনেন তাইলে, আমি আর টিকিট কনফার্ম করে রাখছি, নেক্সট মান্থে তুমি আমি থাইল্যান্ড ট্যুর দিচ্ছি। তাই নাকি বাবু? হ্যাঁ, আর এর মধ্যে আমি যেদিন ফ্রি থাকবো সেদিন তোমার সব শপিং শেষ করে ফেলো। ওয়াও। বাবা, ওটা ভিক্ষা দেন। আঙ্কেল, আপনি এখানে এইভাবে? আপনি সূর্যের বাবা না? ও, আমি তো সূর্যর বাবা। আঙ্কেল, আপনি ভিক্ষা করতেছেন কেন? তোমাকে মতো পোলাগো যখন আমি দেখি তখন আমার মনের মধ্যে স্বপ্ন জাগে, আমার পোলাটারে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো, মানুষের মতো মানুষ বানাবো। আমার পোলা যেন সাহেবের মতো হাঁটে, সবাই যেন বলে যে ওই যে অমুকের পোলা মানুষ হয়েছে। এই জন্য আমি ভিক্ষা করি বাবা। আর আমার সূর্যরে মানুষ করার জন্য আমি শুধু ভিক্ষা কেন, আমার জীবনটাও আমি দিয়ে দেবো আল্লাহর কাছে। আমি সবসময় এইটাই কই, আমার পোলাটা যেন মানুষ হয়। তাই বাবা, আমি সবাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেই টাকা হয় সেই টাকা দিয়া আমার সূর্যরে আমি মানুষ করতেছি বাবা। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন আপনার এই কষ্টের সফলতা আল্লাহ ঠিকই একদিন আপনাকে দিয়েছে। আপনি যে এই যে সূর্যের জন্য এত কষ্ট করছেন, সূর্য যখন পড়াশোনা শেষ করে বিশাল একটা চাকরি করবে তখন আপনাকে অনেক ভালো লাগবে। সত্যি আঙ্কেল, আপনার মতো একজন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবা, আমি বাবা হইতে পারছি কিনা আমি জানি না, তাই আমি জন্ম দিছি তো আমার তো একটা দায়িত্ব আছে, আমার সামর্থ্য নাই, তাই আমি ভিক্ষা করে আমার সূর্যরে মানুষ করতেছি। তোমরা সবাই দোয়া করো আমার সূর্য যেন একদিন মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভালো থাকবেন। তোমরা ভালো থাইকো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পেরেছি। কি সূর্য, তুমি আমাকে কেন ঠকিয়েছো? কেন দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছো? আমাকে কেন মিথ্যে কথা বলেছো তুমি বলো? দেখো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমার ফ্যামিলি পার্সন বা আমার বাবা, সে পার্সোনাল লাইফে কি সেটা ম্যাটার করে না। এখানে আমার তোমার সম্পর্কটা ম্যাটার করে। হ্যাঁ, ম্যাটার করতো না যদি তুমি আমাকে সব সত্যিটা বলতে। তুমি আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো। তুমি বলেছো তোমার বাবা এই, তোমার বাবা সেই, তোমার বাবা লন্ডন থাকে, তোমার বাবা ঢাকায় এতগুলো বিজনেস আছে। এগুলো কি? এসব বলে কি লাভ হয়েছে? হ্যাঁ, সিম্পাথি আদায় করেছো তুমি আমার কাছ থেকে। আসলে কি আসলে আসলে করছো?
আমি তোমাকে অনেক ভালো জানতাম, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি সূর্য, কিন্তু আমি তোমার কাছ থেকে এসব আশা করিনি। তুমি কেন আমার কাছে মিথ্যা কথা বলেছো? তুমি যদি আমার কাছে সব সত্যিটা বলতে, আমি কি তোমাকে রিজেক্ট করে চলে যেতাম? যেতাম না, কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। যাকে ভালোবাসি তার সত্যিটা জানার পরেও আমি তাকে মেনে নিতে পারতাম। আর বাবা তো বাবাই, সে ভিক্ষা করুক আর যাই করুক, এই পরিচয়টা দিলে আমার মনে হয় না আমি তোমাকে রিজেক্ট করে চলে যেতাম। কারণ আমারও বাবা আছে, বাবা আমাকে কিভাবে সম্মান করতে হয় সেটা তোমার চেয়ে খুব ভালো আমি জানি। ছি, তোমার প্রতি আমার এখন ঘৃণা হচ্ছে যে এরকম নিচু মনের একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম। তবে আর না, এতদিন যা হয়েছে হয়েছে, তোমার সাথে আজকের পর থেকে আমার সবকিছু শেষ, মানে ব্রেকআপ। অথই প্লিজ আমাকে ভুল বুঝো না অথই। সূর্য, তোর গার্লফ্রেন্ড যে আমার মারছে আমি কিছু মনে করিনি, এটা আমার কোনো কষ্ট নাই, কারণ এই যে এতক্ষণ যা দেখলি সব আমার সাজানো নাটক। আমি সব কিছু জানি। আঙ্কেল তোর জন্য এত কষ্ট করে নিজে ভিক্ষা করে তোর পড়াশোনার খরচ চালায়, তোরে মেনটেন করে, আর তুই মিথ্যার আশ্রয় নিয়ে তোর গার্লফ্রেন্ড বানানোর জন্য আঙ্কেলের সাথে জানা তা ব্যবহার করিস। দোস্ত, মিথ্যা কখনো মানুষের লাইফে ভালো কিছু বয়ে আনে না। আর তুই তো প্রমাণ দেখলি, তোর গার্লফ্রেন্ড যেই শুনলো তোর বাবার প্রফেশন নিম্নবিত্ত, তোকে ছেড়ে চলে গেছে। মিথ্যা কখনো মানুষের লাইফে কোনো ভালো কিছু বয়ে আনে না। আজকের পর থেকে আশা করি আঙ্কেলের কষ্টটা বুঝবে। আরে আরে ছাড়ো তো, যে কাজে আসছি ওই কাজটা শেষ করি, চলো। চলো।